মুর্শিদাবাদ জেলার বহরমপুরে যক্ষ্মা হাসপাতালের পাশে নেতাজি কলোনি নামের একটি বস্তি প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হচ্ছে। এবার সেই বস্তিবাসীদের পাশে দাঁড়িয়ে বস্তি উচ্ছেদ পরিদর্শনে গেলেন বহরমপুরের সাংসদ তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর রঞ্জন চৌধুরী বস্তি উচ্ছেদ পরিদর্শন করেন এবং তাদের পাশে থাকার আশ্বাসও দেন। বস্তিবাসীরা তাদের দুঃসময়ে অধীর রঞ্জন চৌধুরীকে পাশে পেয়ে আবেগবশত কান্নায় ভেঙে পড়েন। প্রশাসনের বস্তি উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, পুনর্বাসন না দিয়ে বস্তি উচ্ছেদ কোনোভাবেই কাম্য নয়। আমরা নিজেদের মতো করে যতদূর যাবার যাব। দেখুন, এই যে এলাকায় উচ্ছেদ চলছে, প্রশাসন কোর্ট সব মিলিয়ে যে উচ্ছেদের ব্যবস্থা করা হয়েছে, প্রশাসন বলছে যে আমাদের কোর্টের নির্দেশ আছে, অনেক কিছু বলছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষকে কাঁদিয়ে কোনো উন্নয়নে বিশ্বাস করি না। এই বহরমপুর শহরে যখন মিউনিসিপ্যালিটি আমাদের ছিল, জেলা পরিষদ আমাদের ছিল, তখন এই মুর্শিদাবাদ এবং এই বহরমপুরে প্রচুর পরিমাণ মানুষকে তাদের ঘর বাড়ি থেকে আমরা সরিয়েছি উন্নয়নের স্বার্থে। কিন্তু সেটা করেছি কি করে? তাদের সঙ্গে আলোচনা করেছি, আলোচনা করে তাদেরকে সহমত পোষণ করেছি। তখন তারা কি নেবে, আমরা কি দেব, একটা আন্ডারস্ট্যান্ডিং করে সমঝোতা এসে তবে আমরা করেছি। উন্নয়ন মানে এমন নয় যে আমাকে মানুষকে কাঁদাতে হবে, মানুষকে আতঙ্কে রাখতে হবে। আজকে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন করে যারা ক্ষমতায় এলো, তারা যদি এই বস্তি উচ্ছেদে এইভাবে গরিব মানুষকে কাঁদায়, তাহলে সেটা তাদের জন্য শোভনীয় নয় বলে আমি মনে করি। তাই এখানকার প্রশাসনের কাছে নিশ্চয়ই দাবি করব যে এখানকার প্রশাসন যারা উচ্ছেদ অভিযান করছে তাদেরকে বিষয়টা বিবেচনা করতে হবে। 1, 2 নম্বর, উচ্ছেদ নয়, উচ্ছেদের পাশাপাশি আমাকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন নিশ্চিত করে তবে উচ্ছেদ হোক, এটা গেল 2। না হলে আমরা কোর্টে যাব, আমরা অবস্থানে যাব, আমরা আন্দোলনে যাব, এখানকার মানুষকে পাশে আমরা থাকব। এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এটা অত্যাচার হয়ে যাচ্ছে, উন্নয়নের নামে অত্যাচার হওয়াটা উচিত নয়। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, বাংলার প্রশাসনকে বলবো, মামাটি মানুষের সরকার বলে যারা দাবি করে, তারা যাদেরকে এইভাবে কাঁদাচ্ছে 2 দিন ধরে 3 দিন ধরে, যাদের দিন রাত এক করে দিয়েছে, যাদের ঘুম বন্ধ হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, তারা তিল তিল করে পয়সা জমিয়ে ঘর করেছে। হতে পারে কোনো সরকারি জায়গায় হয়তো ঘর করেছে। এরকম বহরমপুর শহরে শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে সরকারি জমি দখল করে হাজার হাজার বহুতল গৃহ নির্মাণ হচ্ছে। তাদের কিছু বলা যাবে না, কারণ তাদের কাছে টাকা আছে। প্রশাসনকে, সরকারকে, পার্টিকে পয়সা দেওয়া যায়, পার্টির নেতাদের পয়সা দিয়ে ম্যানেজ করা যায়। এই গরিব মানুষ তারা পার্টির নেতাদের এবং প্রশাসনকে পয়সা দিয়ে ম্যানেজ করতে পারে না, তাই তাদের এই কষ্ট, তাই তাদের উপরে অত্যাচার। আমরা কিন্তু এটাকে মানছি না, আমরা এটার বিরুদ্ধে প্রোটেস্ট করব। গতকাল দেখা গেল জলাভূমি ভরাট নিয়ে বাড়ি করেছে, সেই ঘর বাড়ি যদি ভেঙে চুরে দেয়, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা কতদিন পর্যন্ত আপনার সময় দিয়েছে? 30 তারিখ পর্যন্ত আমাদের সময় দিয়েছে। 30 তারিখের পরে আমরা কোথায় যাব বলেন? ছেলে পিলে নিয়ে, ছেলেদের মুখে আহার আমরা তুলে দিতে পারি না। ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে গেল, সব যে ঘর বাড়ি ভেঙে দিয়ে ছেলে পিলে না খেয়ে আছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত রিপোর্ট, দৈনন্দিন।